আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য অন্য রাসূলদের মতো নন। আল্লাহ আমাদেরকে তার মাধ্যমে কতভাবে যে উপকৃত করেছেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাধ্যমে আমরা কি ফ্যাসিলিটিটা পেয়েছি, এটা হবে আমাদের বক্তব্যের বিষয়। কোরআন হাদিসে এই সম্পর্কে যথেষ্ট কিছু আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জীবনের কি ভূমিকা রেখেছেন, আপনি খোঁজেন, আপনি পেয়ে যাবেন। এটা হবে আজকের বিষয়, যে তিনি সুবহানাল্লাহ এমন এক ব্যক্তিত্ব আল্লাহ তাকে দান করেছেন, তার মাধ্যমে পুরো পৃথিবীবাসী যেটা প্রাপ্ত হয়েছে। আল্লাহর এক কথায় যদি বলি, আল্লাহ বলেছেন মুহাম্মদ হচ্ছে পুরো পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। এটা আমরা বলবো। তো এটা হচ্ছে আমার মূল মেসেজ। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জবান থেকে যেটা বের করবেন, আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টা আমাকে সহজ এবং উত্তমভাবে পেশ করার তৌফিক দান করুন, আমিন। মূল বিষয় হচ্ছে যে প্রত্যেক যুগে পৃথিবীতে নবী রাসূল এসেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারটি অন্যদের চাইতে আলাদা এবং পৃথক। যেমন প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির কাছে এবং কওমের কাছে পাঠিয়েছেন, একটা গোত্রের কাছে, এবং একটা নির্দিষ্ট সময়ের মাঝে তাদের নবুয়ত বিলুপ্ত হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা জাতির বা আরব জাতির জন্য পাঠাননি, বরং মানুষ যেখানে অবস্থান করতেছে সমস্ত মানুষের জন্য তাকে রাসূল করে প্রেরণ করা হয়েছে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা কোনো একটা সময় পর্যন্ত নয়, বরং এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কোনো ব্যক্তি থাকবে না, আল্লাহ সেদিন পৃথিবীকে রাখবে না। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। যেই দিন তার দাওয়াত, তার মেসেজ, তার নবুয়ত যেই দিন মানুষ গ্রহণ করবে না, ওই দিনই কিয়ামত হয়ে যাবে, তারপরেই কিয়ামত শুরু হয়ে যাবে, কারণ তার উম্মতের উপরে কিয়ামত আসবে না। এই কথাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্নভাবে উল্লেখ করেছেন। চাইলে আপনি একটি আয়াত পড়তে পারেন, যেটা সূরা আরাফ 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতে রয়েছে। আমি এক একটা আয়াতের সংক্ষিপ্ত কিছু কথা বলবো, ডিটেলসে যাওয়ার সময় নেই। আপনারা নাম্বার দেখে নিয়ে সেই আয়াতগুলোকে ভালো করে পর্যালোচনা করবেন। সূরা আরাফ 7 নম্বর সূরা, তার 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে নবী, আপনি বলে দেন, হে মানুষরা তোমরা শোনো, আমি তোমাদের সকলের জন্যে রাসূল করে প্রেরিত হয়েছি। কোরআনে আমি বারবার বলি যে যে শব্দগুলো আল্লাহ প্রয়োগ করেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর এখানে আছে ইয়া আইয়ুহান নাস, তার মানে আল্লাহ যদি মুমিন বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে শুধু আমাদের জন্য তিনি রাসূল হতেন। বা যদি বলতেন ইয়া মাশারাল আরব, হে আরব জাতি, তাহলে শুধু আরবদের নবী হতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সমস্ত মানুষের জন্য রাসূল রূপে প্রেরিত হয়েছি। তার মানে রাসূল শুধু আমাদের জন্য নয়, বরং যারা তাকে নিয়ে মন্দ বলে, যারা এখন পর্যন্ত তার প্রতি ঈমান আনেনি, এমন প্রত্যেকটা মানুষেরও তিনি রাসূল, এমন প্রত্যেকটা মানুষের জন্য তিনি রাসূল। এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত মানুষের নবী। এখন যারা মেনে নিয়েছে তারা মুমিন বলে পরিচয় পেয়ে গেছি, আর যারা মেনে নেয়নি তারা কাফের, বেঈমান, মুনাফিক, নাস্তিক রূপে আছে এই পৃথিবীতে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সমস্ত মানুষের নবী, তেমন তাকে পাঠানো হয়েছে সর্বশেষ নবী হিসেবে। তার মানে তারপরে এই নবুয়ত আর কোনো ব্যক্তি প্রাপ্ত হবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটি এইভাবে উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পুরুষ জাতির কোনো পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এটা হচ্ছে তার পরিচয়। তারপরে তার মর্যাদা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া খাতামান নবিয়িন, তিনি হলেন সর্বশেষ নবী, তার উপরে খতম মেরে দেওয়া হয়েছে। তারপরে এই নবুয়ত আর কোনো ব্যক্তি প্রাপ্ত হবে না। তার মানে তার এই নবুয়তটা কিয়ামত পর্যন্ত চলবে। এখন কোনো ব্যক্তি যদি মুক্তি পেতে চায়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাকে ঈমান আনতেই হবে। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই জানেন। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই আয়াতটি আপনি পেয়ে যাবেন কোথায়? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। তো যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের কাছে এবং কিয়ামত পর্যন্ত নবী করে প্রেরণ করেছেন, আজকে আমরা সেই নবীর একটা দিক শুধু উল্লেখ করব, যে তিনি আমাদের জন্য কত দিক থেকে উপকৃত
হয়েছি আমরা তার মাধ্যমে, মানে কত দিক থেকে আল্লাহ আমাদেরকে উপকার করেছেন তার মাধ্যমে, সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম যেটা বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র একজন রাসূল নন। অন্যান্য নবীরাও দাওয়াত দিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছে, এটা সত্য, এটা আমরা জানি। কিন্তু কথাগুলোকে আল্লাহ কোরআনে তো স্বাভাবিকভাবে বলেন নাই। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রাসূল হয়ে এসেছেন, এটা আম কথা, কিন্তু গুরুত্বের দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি শুধু কেবল রাসূল নন, বরং তিনি হলেন তোমাদের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী। মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য সুসংবাদ হিসেবে প্রেরণ করেছেন এবং সতর্ক করার জন্য প্রেরণ করেছেন। এই কথাগুলো কোরআনে বিভিন্ন আয়াতে আছে, আপনি চাইলে পড়তে পারেন। একটা আয়াত নিয়ে সূরা সাবা 34 নম্বর সূরার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আপনাকে সাধারণ কিছুর মানুষের জন্য পাঠাই নাই, বরং কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য যথেষ্ট করে পাঠিয়েছি। বাশীরাও ওয়া নাযীরা, এবং আপনি হলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী। তারপরে আরো কিছু কথা আছে, আমরা সেদিকে যাব না, যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানলো না বা বুঝে না বা আপনাকে চিনল না। এই আয়াতটি কেন আমি আপনার কাছে পেশ করতেছি বর্তমান প্রেক্ষাপটে, বলেন তো দেখি। একজন ব্যক্তি যে আপনাকে সুসংবাদ শোনালো, বড় ধরনের একটা কোনো সুসংবাদ শোনালো, এমন একজন ব্যক্তি যে আপনাকে সমস্ত অকল্যাণ থেকে সতর্ক করে, তিনি আপনার কত বড় হিতাকাঙ্ক্ষী, কত বড় কল্যাণকর। তাহলে যেই ব্যক্তি আপনাকে কোনো কিছুর সুসংবাদ শোনায় সব সময়, আর আপনাকে সমস্ত অকল্যাণ থেকে সব সময় বাধা দেয়, তাহলে এই ব্যক্তি আপনার কাছে অপছন্দনীয় কিভাবে হয়? একজন বিবেকবানের কাছে এটা হচ্ছে প্রশ্ন। যেই ব্যক্তি শুধু আপনার কল্যাণই চায়, তাহলে সে আপনার পছন্দনীয় ব্যক্তি কি করে না হতে পারে? এর চাইতে হতভাগা, এর চাইতে লাঞ্ছিত কোনো জাতি হতে পারে যে কারো কল্যাণ চায় আর তাকে সে পছন্দ করে না? এটা হতে পারে কখনো? এটা কোনো মানুষের মনুষ্যত্ব থাকলে এটা কোনোদিন হতে পারে না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের কাছে সুসংবাদ দিয়ে প্রেরণ করেছেন। কি কি সুসংবাদ তিনি আমাদেরকে দিয়েছেন ইনশাআল্লাহুল আজিজ আলোচনায় কিছু আসবে, বাকিগুলো তো কোরআন হাদিসে রয়েই গেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী। তিনি আমাদেরকে সমস্ত অকল্যাণ থেকে সতর্ক করেছেন। আজকে সায়েন্স বহু কিছু আবিষ্কার করতেছে, আরে ছোট থেকে ছোট বিষয় ধরেন না কেন, ইসলামের বিষয়টা আপনি বাদই রাখেন, ব্যক্তি জীবনে দুনিয়ায় চলার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কল্যাণকর কিছু শিক্ষা দিয়েছে। আমাদেরকে অপচয় করতে নিষেধ করেছে, করেননি? একটা খাদ্য পড়ে গেলে বলছে তুমি এটা মুছে এটা তুমি খেয়ে নাও, যদি খাওয়ার উপযুক্ত হয় খেয়ে নাও। মাছি পড়ে গেলে এর মধ্যে রোগ আছে, বালাই আছে, দোয়াও আছে, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। খাবারের পূর্বে ডান হাতে আমাদেরকে খেতে বলা হয়েছে এবং হাত ধুয়ে খেতে বলা হয়েছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের জন্য যা কল্যাণকর তিনি আমাদেরকে সেই শিক্ষাগুলো দিয়েছেন। আর সেটাকে তো অন্তত কদর করা উচিত একজন মানুষ হিসাবে, যে যিনি সব ক্ষেত্রে কল্যাণকর, যিনি বলেছেন ওয়ার্কারদেরকে তার ঘাম শুকানোর আগে তার মজুরিটা দিয়ে দাও, মালিককে এটা বলা হয়েছে। তাহলে ওয়ার্কার যারা, তাদের তো রাসূল সাল্লাল্লাহু এই ক্ষেত্রে ভালোবাসা উচিত ছিল যে তিনি আমাদের হকটাকে এইভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। মহিলারা যারা আজকে মহিলা তার সম্পর্কে মন্তব্য করে, মহিলাদের হকের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন, যে দেখো মহিলাদেরকে তোমরা কিন্তু দুর্বল ভাইবা তাদের উপর অত্যাচার করো না, কিয়ামতের মাঠে কিন্তু তোমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। তোমরা তাই খাও, যা খাও তাদেরকে তাই খাওয়াবে, তোমরা যেই মানের পোশাক পরো তাদের জন্য সেই মানেরই পোশাক, তারা তোমাদের দাসী নয়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মর্যাদাকে আমাদের সামনে উল্লেখ করে দিয়েছেন। তাহলে সেই নবীকে তারা কিভাবে মন্তব্য করতে পারে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। এর চাইতে সেন্সিটিভ কথা কি জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর উপরে সাক্ষী স্বরূপ প্রেরণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের সবার হয়ে সাক্ষী দেবে, পক্ষে অথবা বিপক্ষে। এটা কত বড় কথা জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা কিভাবে বলেছেন সেটা আমি আগে বলি। আপনি দুইটা আয়াতে পেয়ে যাবেন, সূরা আহজাব 33 নম্বর সূরার 45 নম্বর আয়াতে পেয়ে যাবেন, এবং সূরা আন-ফাতাহ 48 নম্বর সূরার 8 নম্বরে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি তো আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, আপনি হলেন সাক্ষী এবং আপনি হলেন সুসংবাদদাতা এবং আপনি হলেন সতর্ককারী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাক্ষী,
কার জন্যে? সমস্ত মানুষের জন্য, মানুষের পক্ষে অথবা বিপক্ষে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটিকে আরেকটা আয়াতে এইভাবে বলেছেন, যেটা আপনি সূরা আহজাবের 46 এবং 47 নম্বরে, এখানে আরও কিছু কথা আছে যে আপনাকে আমি নবী করে প্রেরণ করেছি, সাক্ষী করে প্রেরণ করেছি, আপনাকে আমি সুসংবাদদাতা সতর্ককারী প্রেরণ করেছি, এবং আপনি হলেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী। তা আল্লাহ ঘোষণা করতেছেন। আমরা নিজেরা দাবি করি যে আমরা আল্লাহর দায়ী, কোনো গ্যারান্টি নেই। আমরা অনেক সময় নিজেদের স্বার্থে আপনাদের কাছে বক্তব্য করি, নিজেদের স্বার্থে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সার্টিফাই করতেছেন যে ও দাইয়ান ইলাল্লাহ, আপনাকে আল্লাহর পক্ষ থেকে দায়ী হিসাবে প্রেরণ করা হয়েছে পৃথিবীবাসীর কাছে। ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা, আর আপনি হলেন উজ্জ্বল প্রদীপ। আপনার কাছ থেকে অন্ধকার দূর হয়ে যাবে। আপনার মাধ্যমে যেই জায়গায় আপনি ঢুকবেন, আপনাকে যারা গ্রহণ করে নেবে, তাদের মাঝ থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। শিরিক কুফরের অন্ধকার, এমনকি যত রকমের অশান্তি পেরেশানি আছে তা থেকেও এই ব্যক্তি মুক্ত হয়ে যাবে, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার মতো যদি গ্রহণ করতে পারে। তার আদর্শের মধ্যে সেই নক্ষত্র রয়েছে। অবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, এবং আপনি মুমিনদেরকে সংবাদ দিয়ে দেন যে আল্লাহ আপনার মাধ্যমে তাদের কাছে নবী করে পাঠিয়ে তাদের উপরে অনেক বড় একটা ইহসান করেছেন। আল্লাহ কি বলেছেন? ফাদলান কাবীরা, আল্লাহর অনেক বড় একটা ইহসান যে আপনাকে তাদের কাছে রাসূল করে প্রেরণ করা হয়েছে। তো এইগুলো আমাদের আলোচনার বিষয় নয়, কারণ ওই আয়াতের মধ্যে এই কথাগুলো ছিল বিদায় বলে দিলাম। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সাক্ষী স্বরূপ এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোরআনের কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে বলেছেন, এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বড় মান, এবং এটা যে আমাদের জন্য কত বড় সুসংবাদ, এবং এটা যে কাফেরদের জন্য কত বড় ধমক, এটাকে বোঝার জন্য আপনি আরেকটা আয়াত নিয়ে নেন। সূরা নিসা 41 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 41 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এইভাবে বলেছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেই দিন অবস্থাটা কেমন দাঁড়াবে যে প্রত্যেক জাতির মধ্য থেকে কাউকে না কাউকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে, আর আপনাকে এদের সমস্ত মানুষের উপরে সাক্ষী হিসেবে তলব করা হবে। সেই দিন রেজাল্টটা কেমন হবে? আল্লাহ কথাটাকে এইভাবে বলেছেন। এই আয়াতটা যে কত বড় একটা আয়াত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা যে কি জিনিস, এটা আপনি বুঝতে পারবেন। বোঝার জন্য আমি 2-1টা হাদিস শুধু আপনার কাছে পেশ করব। কোনো একদিনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন সাহাবীর ঘটনা আছে, কোনো 2 দিন হয়তো ঘটেছে। ইমাম বুখারী মুসলিম তারা উভয়ে 2 জন সাহাবীর নামই উল্লেখ করেছেন। আমর ইবনুল মুররা, আরেকজন হচ্ছে আব্দুল ইবনে মাসউদ। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কথাটা প্রসিদ্ধ, বুখারী মুসলিমে আছে। বুখারীতে আমর ইবনুল মুররা রাদিয়াল্লাহু তাআলার কথাও আছে। কালা লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইকরা আলাই, তুমি আমার সামনে কোরআন পাঠ করো। বললাম, কুনতু আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আপনার উপরেই কোরআন নাজিল হয়েছে আর আমি আপনাকে সেই কোরআন পাঠ করে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নী উহিব্বু আন আসমাউহু গায়রি, আমি এটা পছন্দ করি যে অন্যের কাছ থেকে কোরআনটা শুনি, মাঝে মাঝে এটা আমার পছন্দ হয়। ফাকারাতু আলাইহি সূরাতান নিসা, তখন আমর বলতেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরা নিসা পাঠ করা শুরু করলাম। হাত্তা বালাগতু, এমনকি পড়তে পড়তে যখন এই পর্যন্ত পৌঁছে গেলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এবং আপনাকে সেই দিন সাক্ষী হিসেবে দাঁড় করাবো, সেই দিনের রেজাল্টটা কেমন হবে। এই কথা পর্যন্ত যখন তিনি পৌঁছে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক, তুমি থামো। আরেকটা বর্ণনা আসছে, হাসবুকাল আন, এখন যথেষ্ট হয়ে গেছে, তোমার আর পড়তে হবে না। অন্য সাহাবী, সে সাহাবীকে খোঁচা দিয়ে বলেন, তুমি একবার রাসূলের দিকে তাকাও। তাকিয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ অঝরে কান্না বয়ে যাচ্ছে, এবং তার চোখের পানিতে তার দাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে। এই বর্ণনাটা এখানে আছে, ফাইজা আইনাহু তাজরিফান, তার 2 চোখ ঝরে পানি ঝরতেছে। এটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন, যেটা আপনি হাদিস 4583 এবং মুসলিমে হাদিসটি 1752-তে পেয়ে যাবেন। এবং মওজুমাল কাবীর লি তাবারানি 546-এ তিনি ওই কথাটা উল্লেখ করেছেন, হাত্তা ইয়াতারাবা লাহিয়াহু, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি পর্যন্ত বেয়ে পানি গড়িয়ে পড়তেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি থামো, যথেষ্ট হয়ে গেছে। কেন? সেটা ছিল আমার বলার উদ্দেশ্য। কেন? আপনি একটা জিনিস ফিল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের মাঠে যখন আমাকে সাক্ষী হিসেবে দাঁড় করা হবে, সেই দিন পৃথিবীবাসীর রেজাল্টটা কী হবে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদের স্থানে দাঁড় করিয়ে দেওয়া হবে, আর সেই স্থানটা হবে হাসরবাসীর চেয়ে একটু উঁচু। আপনি বিষয়টা এইভাবে ফিল করেন,
যদি আমরা সেই মানের নই, আমরা সবাই মুসলিম, কিন্তু ধর্মীয় রীতিনীতি হিসাবে আজকে আমি যেখানে দাঁড়ানো সেই জায়গা থেকে আপনাদের জমিনটা কতটুকু উঁচু নিচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিম্বরে দাঁড়াতেন, আমরা সবাই নিচে বসতাম না? হাসরের মাঠে যেমন আজকে এই মিম্বরটা আমাদের জমিন থেকে উঁচুতে, কিয়ামতের মাঠে হাসরবাসীর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হবে যেটাকে মাকামে মাহমুদ বলা হয়েছে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি পুরো পৃথিবীবাসীকে আমার কদমের সামনে জড়ো করা হবে। রাসূল কি বলেছেন? পুরো পৃথিবীর মানুষকে আমার পায়ের নিচে এসে জমা করা হবে। পায়ের কথাটি আছে হাদিস, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ইবনে মুতাইম আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখামসাতা আসমাই, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, রাসূল বলছেন আমি হলাম মুহাম্মদ প্রশংসিত, আমি হলাম আহমদ আমি অনেক বেশি প্রশংসাকারী, ওয়ানাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আমার মাধ্যমে আল্লাহ শিরক কুফরকে নিশ্চিহ্ন করে দেবেন। আমি মাহি, রাসূল বলতেছেন। তারপরে ওয়ানাল হাশির, আমি হলাম জমাকারী, মানে আমার নিকটে ইউহশারুন নাসু আলা কদামি, আমার পায়ের নিচে সমস্ত মানুষকে জমা করা হবে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। ওয়ানাল আকিব, আকিব মানে কি? আল্লাযী লাইসা বাদা আহাদুন, আমার পরে আর কোনো ব্যক্তিকে নবী করা হবে না। তার মানে আমার পর্যন্ত লক করে দেওয়া হয়েছে, আকিব গিরা লাগিয়ে দেওয়া হয়েছে, আর কোনো নবীর দরজা খোলা হবে না। ওয়াকাদ সাম্মাহুল্লাহু রাউফান ও রাহিমান, এবং আল্লাহ আমার নামকরণ করেছে রাউফ এবং রাহিম, যে নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রাহিম, আল্লাহ হচ্ছেন রাউফ, তার মানে অত্যন্ত কোমল হৃদয়ের, অনেক বেশি দয়ালু। আল্লাহ সেই গুণগুলো নবীর মাধ্যমেও রেখেছেন। নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাউফুর রাহিম বলেছেন, যে তোমাদের নবী শুধু একজন সাধারণ মানুষ নয়, তার মধ্যেও এত পরিমাণ দয়া আছে, যার কারণে তার নাম রাহিম শব্দ লেগে গেছে। ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটাকে কোট করেছেন। বুখারীতে আপনি 3532 নম্বরে, এবং মুসলিমে হাদিসটা আপনি কিতাবুল মানাকিবের মধ্যে 6000-এ পেয়ে যাবেন। এই হাদিস থেকে আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত মানুষকে জমা করা হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, তাকে দাঁড় করিয়ে দিয়ে বলবে, মুহাম্মদ এবার আপনি বলেন তো দেখি এদের সম্পর্কে, আপনি বলেন কে আপনার সাথে কি আচরণ করেছে, বলেন। এবার একজন ব্যক্তিকে মালিক, বিচারক কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলবে, এবার আপনি আপনার কার সম্পর্কে কে মন্তব্য করবেন করেন, সাক্ষী দেন, আপনি আপনার সাক্ষী আজকে গ্রহণ করা হবে। এটা আমাদের মুসলিমদের জন্য, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত বড় মর্যাদাকর বিষয়, যে তাকে সমস্ত মানুষের উপরে সাক্ষী হিসেবে, মানে বিষয়টা হচ্ছে এমন, বিচারক তাকে এই মান দিয়ে দিবেন যে আপনি এখন যা বলবেন তা বলেন, কার সম্পর্কে আপনি কি হুকুম লাগাবেন, তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। তার মানে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষীটা হচ্ছে কারো জন্য নাজাতের সাবাব, কারো জন্য ধ্বংসের সাবাব। আবু জাহেলকে দেখে রাসূল কি বলবেন? আল্লাহকে মাফ করে দাও। কিন্তু কোনো মুসলিমকে দেখে, আবু বকর, ওমর, ওসমানকে দেখে বলবে আল্লাহ এরা আমার সাহাবী, এটাই না বলবে? সুবহানাল্লাহ। এটা মুমিনদের জন্য কত বড় একটা মর্যাদাকর কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলার উপরে অটুট থাকবে, আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা মুমিন বান্দার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাক্ষী স্বরূপ, তিনি সাক্ষী দিবেন। আর যারা তার প্রতি ঈমান আনেনি, তাহলে তারা রাসূল সাল্লামের সেই দিন তাদের বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী পেশ করে দেবে। সেদিন রেজাল্টটা কি হবে? আর এটাকে আমি এই সেন্সে আজকে আপনার কাছে পেশ করতেছি, একজন বিবেকবান বা বিচক্ষণবান মানুষের কাজ কি জানেন? যখন সে কোনো কাজে ফেসে যায়, আর যখন যদি জানতে পারে যে অমুক ব্যক্তির মাধ্যমে ওনাকে যদি সোর্স বানানো হয়, তাহলে মালিক আমাকে মাফ করে দেবে, আমি এটা পেয়ে যাব। আমাদের চরিত্র কি? শুধু আমি আর আপনি কি, 14 গোষ্ঠী গিয়ে তার বাড়িতে গিয়ে হাজির, তার পায়ে পর্যন্ত ধরে কতভাবে তাকে মানানোর চেষ্টা করে যে আপনি শুধু আমার পক্ষে সাক্ষীটা দিয়ে দিয়ে বলেন। এটা যদি কোনো মার্ডার কেসের আসামি হয়, আর যদি জানে যে অমুক সাক্ষী একমাত্র সাক্ষী, ও যদি কোর্টে গিয়ে শুধু উল্টা সাক্ষী দিয়ে দেয়, তাহলে আমি নাজাত পেয়ে যাব। তাহলে এই ব্যক্তিকে ম্যানেজ করার জন্য সে কি না করে, বলে কি না করে। আর যখন আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী, মুহাম্মদ যদি তোমার পক্ষে সাক্ষী দিয়ে দেয় তুমি নাজাত পেয়ে যাবে, আমার আপনার করণীয় কি বলেন? আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নিজের সব থেকে দামি ব্যক্তি হিসেবে গ্রহণ করার চেষ্টা করব, তাই না? তাকে কিভাবে মানানো যায়, কিভাবে তার সঙ্গ লাভ করা যায়, আমরা তো সেটাই করব। প্রত্যেক সাহাবী কিন্তু এটাই করতেন।
এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সব থেকে বেশি তারা ভালোবাসতেন, কারণ তাদের কাছে এই মেসেজ তাদের অন্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটা কি আল্লাহর কাছে, তারা এটা বুঝতে পেরেছিলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন সাক্ষী। আজকে যারা তাকে মন্তব্য করে, কষ্ট দেয়, বলেন তো দেখি কিয়ামতের মাঠে এর পক্ষে হবে না বিপক্ষে হবে সাক্ষী? তাহলে এটা খুব মারাত্মক একটা ব্যাপার। আজকে কাফেরদের কাছে আমাদের এই কথা যাবে না, কিন্তু যারা মুসলিমরা আছি আমরা, আমাদেরকে অন্তত এই কথাটা মনে রাখতে হবে। আপনি এখন চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আসতে পারেন, আপনার পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেবে, আর চাইলে আপনি আপনার অন্তরের খারাপিটাকে প্রকাশ করে দিতে পারেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এখন আপনার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাজাত এবং আপনার কল্যাণ অকল্যাণ ছেড়ে দিয়েছেন। অতএব প্রত্যেকটা মুসলিমকে, যার অন্তরের মধ্যে কোনো দ্বিধা থাকে, তার উচিত অন্তত তার অকল্যাণটা যেন সে না নিয়ে আসুক। সে তার অন্তরে যদি কোনো রকমের গিল্ট থেকে থাকে, তাহলে সে যেন আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নেয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মানলেও সে সেই মর্যাদা পেয়ে যাবে, আপনি না মানলেও সেই মর্যাদা রাসূল সাল্লামকে কিন্তু কাল কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া হবে। তার মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন যে আপনাকে পুরো পৃথিবীবাসীর উপরে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যেটা সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখেন এখানে কি আছে শব্দটা, ওখানে আছে সমস্ত মানুষের জন্য রাসূল, নবী, কিন্তু রহমতের কথা শুধু মানুষের ক্ষেত্রে নয়, বরং আল্লাহ যতগুলো সৃষ্টির জন্য রব, আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য মুহাম্মদকে রহমত হিসেবে পেশ করে দিয়েছেন। আমরা সূরা ফাতিহাতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বুন নাস শুধু নয়, যেমন সূরা নাসের মধ্যে কি আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, ওখানে শুধু মানুষের প্রতিপালক হওয়ার কথা আছে। কিন্তু সূরা ফাতিহাতে শুধু মানুষ নয়, যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, মানে আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই হচ্ছে আলম, সবই হচ্ছে আলম, যার বহুবচন হচ্ছে আলামিন। তা আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি শুধু মানুষের জন্য নয়, বরং আমার সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ সৃষ্টি করা হয়েছে। এই আয়াতের তো অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমতটা কি, আমাদের জন্য কিভাবে রহমত, একটা শুধু এখানে উল্লেখ করব, একটা মানে একটু ব্যতিক্রম একটা হাদিস, সেজন্য এটা উল্লেখ করব। সেটা কি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিতে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, আইয়ুমা রাজুলিন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে, সাবাবতুহু সাব্বাতান, আমি যদি কাউকে গালি দিয়ে থাকি বা মন্দ কিছু বলে থাকি কোনো একদিন, আও লানাত আও লানতুহু লানাতান, আর যদি আমি কারো উপরে কোনোদিন লানত করে থাকি, মানে গালি বর্ষণ করে থাকি, ফি গাদাবি, এটা আমার রাগের কারণে যদি হয়ে থাকে, ফাইন্নামা আনা মিন ওয়ালাদি আদম, তাহলে তোমরা জেনে নাও এটা আমার মানুষ হওয়ার কারণে হয়েছে। আমি আদম সন্তান হিসেবে রাগ হতে পারে, আমার সেই মানুষের মনুষ্যত্বের কারণে এটা হতে পারে। আগদাবু কামা ইয়াগদাবুন, যেভাবে তোমাদের রাগ হয়ে যায় আমারও হয়তো সেভাবে রাগ হয়ে যাওয়ার কারণে আমার হয়তো মুখ থেকে তোমাদের কোনো কষ্টদায়ক বাক্য আমি বলে দিয়েছি। কিন্তু রাসূল হিসাবে এর মর্যাদাটা কি তোমরা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা বাআসানি রাহমাতাল লিল আলামিন, কিন্তু আল্লাহ যেহেতু আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে সৃষ্টি করে পাঠিয়েছেন, তাই আমার এই গালিটা, আমার এই মন্দ বলা যাকে আঘাত করেছে এই দুনিয়াতে, এই আঘাতটা কিয়ামতের মাঠে কি হবে জানেন? আল্লাহ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাজালাহা আলাইহিম সালাতান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার এই কষ্টদায়ক কথাটাকে এই ব্যক্তির জন্য মর্যাদার কারণ বানিয়ে দিবেন। তার মানে এটা কিয়ামতের মাঠে তার মর্যাদার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলছেন সালাতান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ এটার কারণে, আমার এই বদশনার কারণে আল্লাহ তার মর্যাদাকে হাসরের মাঠে পেশ করে দিবেন। এটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সহিহ সনদে উল্লেখ করেছেন। হাদিস হচ্ছে 4659। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের কাউকে কোনো মন্দ বলে, এটা আমাদের জন্য রহমত স্বরূপ, যে কিয়ামতের মাঠে এর বিনিময়ে আল্লাহ আমাদের উপরে সালাত নাজিল করবেন। কাফেরদের জন্য তিনি কিভাবে রহমত? কারণ অনেকেই তো প্রশ্ন করবে না, নাস্তিকরা তো, আমাদের তো অনেক শ্রোতা আছে, আমরা যখন কোনো কথা দলিল ভিত্তিক বলি, ওর বিবেকের বিরুদ্ধে গেলেই ও ভুল দেখতে পায়, ও মনে করে যে আমরা হয়তো ওগুলো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পুরো পৃথিবী, পুরো সৃষ্টির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বলেছেন, তাহলে কোনো নাস্তিক বা কোনো ব্যক্তির জন্য এটা প্রশ্ন থাকতেই পারে যে অমুসলিমদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রহমত?
আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এ তাফসীর গ্রহণ করেছেন। আল মুআজামুল কাবীর লিত-তাবারানী 12358 রয়েছে, এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে গেলে ওই আয়াতের তাফসীরে গেলে পেয়ে যাবেন যে আব্দুল ইবনে আব্বাস এই আয়াত পাঠ করে বলেন, মান তাবিআহু, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, কানা লাহু রাহমাতান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা তো তারা জানে যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়া এবং পরকালের জন্য রহমত স্বরূপ। দুনিয়াতে কেমন রহমত, যেন আমরা সমস্ত উম্মতের চেয়ে বেশি মর্যাদা পেয়েছি, আর কিয়ামতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াটা কেমন হবে, যে তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, শাফাত করবেন, সে কথাগুলো একটু পরে আসবে। তার কারণে আল্লাহ আমাদের অনেককে ক্ষমা করে দেবেন, এটা হচ্ছে তার রহমত হওয়ার প্রমাণ। ওমান লাম ইয়াতবাহু, আর যারা তাকে অনুসরণ করেনি বা মেনে নেয়নি, তাদের সাথে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রহমত হলেন? ইয়াতবাহু উফিয়া মিম্মা কানা ইউবতালা সাইরুল উমাম মিনাল মাসখিহি ওয়াল খাসফিহি ওয়াল কাসফিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান বিশ্বের কাফেরদের জন্য কিভাবে রহমত? তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি থেকে, একটা রীতি হচ্ছে সমস্ত কাফেরদেরকে, যারা নবীদেরকে মানত না, আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন। ফেরাউনকে আল্লাহ হালাক করেছেন, আদ সামুদ জাতিকে আল্লাহ হালাক করে দিয়েছেন। মানে যারাই নবীর প্রতি ঈমান আনেনি তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময়ের পরে ধ্বংস করে দিয়েছেন, পাথর বর্ষণ করে, ডুবিয়ে দিয়ে, ভূমিকম্প ধসিয়ে দিয়ে। এই তিনটা কথা এখানে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত যারা তার প্রতি ঈমান আনবে না, তারপরেও আল্লাহ তাদেরকে ডুবাবে না, তারপরে আল্লাহ তাদেরকে ধসিয়ে দেবে না, তারপরে আল্লাহ তাদেরকে পাথর বর্ষণ করে ধ্বংস করে দেবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তারা কাফের হয়েও দুনিয়াতে ওইভাবে আল্লাহ সমস্ত মানুষকে, ইহুদি নাসারাদেরকে হালাক করে দেবেন না, যেমনটা অন্যান্য জাতিকে হালাক করে দেওয়া হয়েছিল। এই সেন্সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই সমস্ত মানুষের জন্য রহমত। বরং আপনারা এটা কি জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন যত নির্যাতন অত্যাচার তার উপরে করা হয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু মক্কাবাসীকে শাস্তি দেন নাই। 13 বছর রাসূলুল্লাহ ছিলেন, 13 বছর থাকা সত্ত্বে তার বাপ চাচা আবু জাহাল, যতগুলো উতবা শেবা কাফেররা ছিল, কাউকে কিন্তু আল্লাহ হালাক করেন নাই। তারা ধ্বংস হয়েছে কখন? যখন মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনায় চলে আসছে। তারপরে মক্কার কুফফাররা পর্যন্ত দোয়া করেছিল যে মুহাম্মদ যদি হক হয়ে থাকে তাহলে আল্লাহ তুমি আমাদেরকে হালাক করে দাও। আবু জাহেল, উতবা শেবা দোয়া করেছিল, যেটা সূরা আনফালের আপনার 28 থেকে নিয়ে পড়েন, পেয়ে যাবেন। আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এইভাবে আছে যে আল্লাহ, এই মুহাম্মদ যদি তোমার কাছে হক হয়ে থাকে তাহলে আমাদেরকে হালাক করে দাও। হালাক হওয়ার দোয়া করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে হালাক করেননি? ওই কথাটা আল্লাহ রাসূলকে বলতেছেন। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি জেনে নেন আপনার রব এমন নন যে যেই জাতির কাছে আপনি বসবাস করেন আর আল্লাহ সেই জাতিকে হালাক করে দেবে, এমনটা হতে পারে না। তার মানে আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে বসবাস করবেন, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব না। আল্লাহ ওদেরকে হালাক করেছেন তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা বিতাড়িত করে দিয়েছিল। মক্কা ছেড়ে যখন রাসূলুল্লাহ মদিনায় আসছেন, তারপরে কিন্তু ওরা বেশি দিন বাকি বেঁচে থাকতে পারেনি, আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছে। তো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া হওয়া, যে তার মাধ্যমে পৃথিবীবাসী কত বিপদ থেকে বেঁচে গেছে। আজকে আমরা মুসলিমরা যত রকমের পাপে জড়িত, রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? তারপরে আমার উম্মতের সমস্ত মুসলিমকে কোনো কাফেররা এক চেটিয়া মেরে দিতে পারবে না, একবার ধ্বংস করে দেবে, এটা হবে না। আমার উম্মতের কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের জাতির মতো বন্যা দিয়ে ভাসিয়ে দেবেন না। কোনো এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে ফিরে আসার জন্যে আংশিক বিপদ দেবেন, এটা আমাদের মর্যাদার জন্য এবং আমাদের পাপ মেটানোর জন্য সেই বক্তব্য আমরা করেছি। কিন্তু হালাক হয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সেই শাস্তি দেবেন না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হয়েছে, কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, কয়েকটা দোয়া করেছিলেন, তার মধ্যে 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। যে আল্লাহ, আপনি আমার উম্মতকে সমূলে বিনাশ করে দিবেন না, আল্লাহ এটা কবুল করে নিয়েছে। কোনো কাফের জন্য আমার উম্মতকে সবাইকে এক চিটিয়ে মেরে দিতে পারে, সমস্ত কাফের মিলে। আজকে যদি পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, একমাত্র ইসলাম ছাড়া যতগুলো দল আছে, তারা যদি এক হয়ে যায় না, তাদের যত পাওয়ার কাজে লাগাক মুসলমানদের বিরুদ্ধে, তারা মুসলিমদের কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত মুসলিমকে ধ্বংস করে দেবে, এটা কোনোদিন কোনো কাফের স্বপ্ন এটা আল্লাহ পূরণ করতে দেবেন না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মাধ্যমে হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য রহমত স্বরূপ। তার রহমতের আরেকটি দিক হলো, প্রত্যেকটা নবী দাওয়াতি কাজ তো করেছেন, কিন্তু আমাদের নবীর মতো এইভাবে এক্সাম্পল পেশ করতে পারেননি, আল্লাহর কাছে অন্তত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পেয়েছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের ক্ষেত্রে এতটা দয়াদ্র, এতটা সফট,
যে কোনো ব্যক্তি যদি তার কথা গ্রহণ না করতো, ঈমান না আনতো, মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার্ট অ্যাটাক করবে, তার কলিজাটা কষ্টে ফেটে যেত। তিনি চাইতেন যেভাবে পারুক ওকে জোর করে হলে আমি ইসলাম গ্রহণ করাবো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। যখন তিনি দেখতেন যে লোকটা অন্তর একেবারে মরে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন যে এই লোকটা এই অবস্থায় মরে গেলে জাহান্নামে যাবে। এক ইহুদির ছেলে, অল্প বয়সের একটা ছেলে মরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন, তড়িঘড়ি করে সেখানে ইহুদির ঘরে পর্যন্ত ঢুকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলেছেন, ইয়া গোলাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে বালক তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইহুদির ছেলে, ইহুদিটা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন ব্যক্তি আমার ঘরে ঢুকেছে, বলতেছে আতা আবুল কাসেম, ছেলে তুমি আবুল কাসেমের কথাটা মেনে নাও। সে ছেলে বলে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ এখন ওকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে মানুষকে ক্ষমা করে দেয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অবস্থাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরতে বলতেছেন। দুইটা আয়াতে আপনি পেয়ে যাবেন, যেটা আপনি সূরা শুআরা 26 নম্বর সূরার 3 নম্বর আয়াতে এবং সূরা কাহাফ 18 নম্বর সূরার 6 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, হে নবী আপনার হলোটা কি? তারা যদি আপনার প্রতি ঈমান না আনে, তারা যদি আমার প্রতি ঈমান না আনে, বিশ্বাস না করে, তাহলে আপনি কি আপনার অন্তরকে ধ্বংস করে দেবেন? আপনার কাজ হচ্ছে শুধু হেদায়েতের দাওয়াত দেওয়া, তারা গ্রহণ করুক না করুক আপনার কোনো দায়ভার নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অবস্থাটা এমন ছিল যে তার ক্ষেত্রে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে লাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনি তো আপনার অন্তরকে মেরে দেবেন মনে হচ্ছে। আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা যদি ঈমান না নিয়ে আসে তাহলে আপনি কি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস করে দেবেন নিজেকে। এতটা তার দয়া তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন।